নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। IQOO Neo 8 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মানে অবভিয়াসলি সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি আপনাকে IQOO Neo 8 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে IQOO Neo 8 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। মানে আমি এটাই বলতে পারি, এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে যে কটা আমি স্মার্টফোনের কালার দেখেছি, এই লাল রঙের এডিশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে আপনার এটা ভালো লেগেছে কি লাগেনি নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এই ফোনটার থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট হলো 198 গ্রাম। এই ফোনটার পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 1500 নিটসের ব্রাইটনেস, 2160 হার্জের PWM ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে এতে আপনি পাবেন HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা অ্যাভেলেবেল হবে, প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে থাকবে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর, আর তার সঙ্গে IQOO তরফ থেকে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার, ওটা আসলে হলো সোনি IMX866 সেন্সার, আর তার সঙ্গে আপনি OIS এর অপশন ডেফিনেটলি পাবেন। এই স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, যেমন হলো 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 256GB আর 512GB স্টোরেজ অপশানে আসবে। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, স্টোরেজে আপনি পাবেন UFS 3.1, আর তার সঙ্গে কোনো ধরনের SD কার্ডের স্লট অ্যাভেলেবেল নেই। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর স্পিকারের দিক থেকে অবশ্যইভাবে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার। তো এটাই হলো যে আপকামিং IQOO Neo 8 এটার ফুল স্পেসিফিকেশন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন এই ফোনটা 23শে মে চায়নাতে লঞ্চ হচ্ছে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে জুন জুলাই মাসের আশেপাশেই ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে 2800 ইউয়ানে। তার মানে যখন এটা ইন্ডিয়ান প্রাইসে লঞ্চ হবে, ধরে নিন এই 32 থেকে 33 হাজার ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 43,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে IQOO Neo 8 বলে যে ফোনটা আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি 30,000 টাকার আশেপাশে দেখি, তাহলে POCO F5 নো ডাউট সবচেয়ে ভালো স্মার্টফোন। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে নো ডাউট IQOO এখানে বেটার। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি POCO বেটার, কেননা পোকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর, যাতে কোনো ধরনের হিটিং ইস্যু নেই, কিন্তু পারফরমেন্সটা এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন 8+ জেনারেশনের আশেপাশে। কিন্তু IQOO এই ফোনটা আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1, যেটা আসলে স্যামসাং তৈরি করেছিল। আর এই প্রসেসরটা একটা হিটিং ইস্যু আছে, তার সেই দিক থেকে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 এখানে ডেফিনেটলি বেটার। ক্যামেরার দিক থেকে IQOO বেটার, কেননা 50 মেগাপিক্সেলের সোনি IMX866 সেন্সার, একটা সম্পূর্ণ নতুন সেন্সারিতে ব্যবহার হচ্ছে। তার মানে এই দিক থেকেও IQOO বেটার। র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে IQOO এখানে বেটার। তার মানে দেখুন ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি এই 30,000 টাকার মধ্যেই কোনো নতুন ফোন নিতে চান, তাহলে POCO F5 আপনার জন্য ঠিকঠাক চয়েস। কিন্তু আপনি যদি একটু বেশি খরচ করে, মানে ধরে নিন 32-33 হাজার টাকা খরচ করে যদি কোনো খুব ভালো কোয়ালিটির অলরাউন্ড স্মার্টফোন, মানে যেটার মেন কাজ হবে গেমিং, এরকম যদি নিতে চান, তো আমার মতে মনে হয় IQOO Neo 8 আপনার জন্য একটা দারুণ চয়েস। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে IQOO Neo 8 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।